আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম, একেবারে ঝটপট আর খুবই সহজ একটি রেসিপি। এটি হচ্ছে লাটিম পিঠা বা লাড্ডু পিঠা। এটি কোন দেশে কী পিঠা বলে আমি জানি না, কিন্তু আমি এটাকে লাটিম পিঠা হিসেবে চিনি। এটি আপনাদের সাথে শেয়ার করব। আর তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম 2 কাপের মতো পানি। দেখুন আমি পানিটা দিয়ে দিলাম। আর এটা আমি বানাবো বা এই পিঠাটা বানাবো খেজুরের গুড় দিয়ে। আপনারা চাইলে চিনিও অ্যাড করে নিতে পারেন। এখানে আমি হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম, একেবারে পিওর খেজুরের গুড়, পাবনা থেকে আনা। দেখুন আমি আঙুল দিয়ে একটু কেচে দিচ্ছি, পানির মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর পানিটা বলক চলে আসছে, একটু নেড়ে দিচ্ছি গুড়টা যাতে লেগে না যায় তলায়। আর মিষ্টিটা একান্ত নিজস্ব, যে পরিমাণ মিষ্টিটা খান সেই পরিমাণ মিষ্টি অ্যাড করে নিতে পারেন, বা গুড় বা চিনি। আমি এখানে 2 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়া। এজন্য আমি 2 কাপ পানি দিয়েছি। আপনারা চাইলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন, কারণ শুকনো চালের গুঁড়াতে একটু পানিটা বেশি লাগতে পারে। এজন্য আপনারা 2 কাপের থেকে আরও 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি অ্যাড করে নিতে পারেন। আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম। আর এটা আমার বাজারের কেনা চালের গুঁড়া। একটু নেড়ে ফাঁকা করে দিচ্ছি। আর চুলার আঁচটা একেবারে লো করে আমি ঢেকে দেব, যাতে এই চালের গুঁড়াটা ভালো করে সেদ্ধ হয়। দেখুন, আর এই চালের গুঁড়োটা খুব সুন্দর করে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ না হলে পিঠাটা ভালো করে মথানো যাবে না, বা গোল গোল হবে না, বা সেদ্ধ বা স্টিম করার সময় এটা ঝুরঝুরা হয়ে যাবে ভিতরে, ভালো করে এটা কুক হবে না, ভেতরটা একে ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন আমি আবার একটু উল্টিয়ে দিচ্ছি বা নেড়ে দিচ্ছি। আর এখানে আমি নারকেলটা একটু লেট করে দিলাম, কারণ আমার নারকেলটা একদম ডিপ ফ্রিজে ছিল, বরফটা ছাড়াতে একটু সময় লেগে গিয়েছে। এখানে আমি হাফ কাপের মতো নারকেল দিয়ে দিলাম, কুড়ানো নারকেল। আমি এটা নারকেলটা একেবারে কুড়িয়ে রেখেছি, আপনারা বাজারের কেনা নারকেলটাও দিতে পারেন। দেখুন কি পরিমাণ সেদ্ধ হয়েছে, একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যেহেতু নারকেল দিয়ে করবেন, সেহেতু নারকেলটা আপনার পানি সেদ্ধ হওয়ার ওইখানে দিয়ে দিলেও পারেন, বা চালের গুঁড়ার সাথে দিয়ে দিলে পারেন। আমি এই অবস্থায় দিয়ে দিয়েছি, তাতেও কোনো সমস্যা নেই। দেখুন ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আর এটা ভালো করে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আর ভেতরটা এত ঝুরঝুরে হবে না। দেখুন দেখতে দেখতে আমার সেদ্ধ করা হয়ে গেছে। আমি একটা প্লেটে ঢেলে নিলাম আর একটু সামান্য ঠান্ডা করে নিচ্ছি একটা পেঁচালার দিয়ে নেড়ে চেড়ে। আর এতটা গরম অবস্থায় এটা বানানো যাবে না, হালকা গরম অবস্থায় বানিয়ে নিলে এটা ভালো হয়। দেখুন, আর আমি হাত দিয়ে ভালো করে একটু মথে নেব, যেভাবে রুটি বানানোর আটাটাকে আমরা মথে নেই সেভাবে মথে নিচ্ছি। আর খুব সুন্দর করে মথানোটা হয়ে যাচ্ছে। দেখুন আমি আগেই বলেছি, গরম গরম অবস্থায় এটা বানিয়ে নিলে খুব ভালো হয়। দেখুন আমার মথানো হয়ে গেছে। আর এখন আমি ছোট ছোট গোল গোল করে বানিয়ে নেব, আর সামান্য হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। দেখুন যে পরিমাণটা আমি বানাবো সেই পরিমাণ করে আমি নিয়ে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণ নিয়ে নিলাম। নিয়ে হাতের তালুতে এভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বা লম্বাটে করে করে আবার গোল করে নিতে পারেন। এই পিঠাটা বানানো খুবই সহজ। দেখুন লাটিমের মতো গোল হয়ে গিয়েছে, তাই লাটিম পিঠা এটার নাম। এই পিঠাটা নোয়াখালীর খুবই ঐতিহ্যবাহী পিঠা, নোয়াখালীর মানুষের খুব পছন্দের পিঠা। দেখুন একদম লাটিমের মতো হয়ে গেছে দুটা সাইডই। দেখুন এরকম করে আমি সবগুলো এখন বানিয়ে নেব। আপনারা চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। আবার দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে একদম হাতের তালুতে নিয়ে একদম ঘষে ঘষে বানিয়ে নিচ্ছি।
আর আমি আগেই বলেছি এটা নোয়াখালীর পিঠা। নোয়াখালীর লোকেরা খুবই পছন্দ করে, যেহেতু আমার শ্বশুরবাড়ি নোয়াখালীতে। দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি যে কাজটি করব, একটা স্টিলের স্ট্যান্ডার নিয়ে নিলাম বড় সড়ো। এটাতে আমি পিঠাগুলো বয়েল করব বা স্টিম করব। দেখুন সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার কারণ পিঠাটা যাতে, এটা তো স্টিলের লেগেও যেতে পারে, তাই যাতে লেগে না যায় সেই জন্য একটু তেল ব্রাশ করে নিলাম। আর আমি এই পিঠাগুলো সবগুলো একসাথে স্টিম করে নেব বা ভাপে সেদ্ধ করে নেব। দেখুন এটা আমার বড় সড়ো একটা স্ট্রেনার, আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ পিঠাগুলো একসাথে ভাপে সেদ্ধ হয়ে যায়। আমি এটা কোনো উল্টাবো না, আপনারা চাইলে উল্টিয়েও দিতে পারেন। এখন আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি আগে থেকেই, পানিটা আমার বলক চলে এসেছে। আর মনে রাখতে হবে পানিটা এই স্ট্রেনারটার একেবারে নিচে যেন থাকে, হাফ ইঞ্চির মতো নিচে থাকতে হবে। একদম সমান সমান হলে পিঠাগুলো ভিজে পেসপেসে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন আমি বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 15 মিনিটের মতো। আমি 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন খুব সুন্দর ধোঁয়া বের হচ্ছে। আর একটু হাত দিয়ে টিপে টিপে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়ে গিয়েছে আমার পিঠাগুলো। দেখুন আমার পিঠাগুলো প্রায় হয়ে গিয়েছে, আর এটা উল্টানোর কোনো দরকার নেই। ভিউয়ার্স এখন আমি এটাকে তুলে নেব, যেহেতু আমার পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। দেখুন আর একটু লেগে আছে, এটা ছাড়িয়ে মানে ঠান্ডা হলে ছেড়ে দিবে। আমি একটা প্লেটে তুলে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখন একটুটা নরম আছে কিছুটা, এটা যতটা ঠান্ডা হবে ততটা খেতে ভালো লাগবে, শক্ত হবে। আর আমি আমার শাশুড়িকে দেখেছি রাতের বেলা এই পিঠাগুলো বানিয়ে রাখছে, আর সকালে সবাই খাবারের জন্য উপযোগী হয়েছে বা খেতে ভালো লাগছে। ভিউয়ার্স যদি আমার এই শর্টকাট পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।